আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে জন্য নিয়ে আসলাম আরও একটি নেকের ডিজাইন। সহজ এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা বুঝবেন। তো ভিউয়ার্স, নেকের ডিজাইনটা খুবই সহজ, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা অবশ্যই পারবেন। দেখুন এই কাজটার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি দেখতে দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমি শুরু করছি কাজটি। এজন্য প্রথমেই আমি 9 তারের সুতো নিয়ে নিয়েছি লাল কালারের। এখন একটি স্লিপ নট দিয়ে নেব। আপনারা যেরকমেরই পারেন স্লিপ নট দিয়ে নেবেন। স্লিপ নটের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি না পারেন যারা বিগিনার আছে তারা একটু দেখে নেবেন। স্লিপ নটটা এমন পর্যায়ে রাখতে হবে যেন হুকটা ভিতরে সহজেই আসা যাওয়া করে, যেন বাধাগ্রস্ত না হয়। আমি প্রথমে কিছু চেইন করে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে আমি চেন করে নেব। চেনগুলো অত টাইট করেও করব না, আর একদম ঢিলা ঢিলা করেও করব না। যে সিস্টেমে চেনটা আমি করছি, এভাবে যদি আপনারা চেনগুলোকে করেন তাহলে অবশ্যই কাজের ফিনিশিং ভালো আসবে। তো আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি আমি কত ইঞ্চি নিয়েছি। আমি এখানে 17 ইঞ্চি চেন করে নিয়েছি। 17 ইঞ্চি চেন করে নিয়েছি। এখানে আমার 16.5 ইঞ্চি হবে যখন এই চেনের উপর আমি ডাবল কুশিট করব। আধা ইঞ্চি ডাবল কুশিট আমার কমে যাবে। অনেকের হয়তো আরও বেশি বা কমতে পারে বা আরও কমও কমতে পারে, তারা সেইভাবে চেন করে নেবেন। এবার আমি 4 নম্বর চেনের গ্যাপের মধ্য থেকে লুপ এনে একটি ডাবল কুশিট করে দিচ্ছি। প্রথম থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের ঘরের মধ্যে আমি লুপ এনে ডাবল কুশিট করে দিচ্ছি। তো এখন আমি তার পরের চেনের ঘরের মধ্যে একটি ডাবল কুশিট করে দিচ্ছি। দেখুন তার পরের চেনের ঘরের মধ্যে আমি আবার ডাবল কুশিট করে দিচ্ছি। তারপরের চেনের ঘরের মধ্যে আমি আরও একবার ডাবল কুশিট করে দিচ্ছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, আপনারা অবশ্যই লুপের এই যে চেন আছে, চেনের মধ্যে 3টি লুপ থাকে, একটা নিচের দিকে, উপরের দিকে 2টা লুপ। উপরের দিকের প্রথম যে লুপটা আছে ওই লুপের মধ্যে থেকে কাজ করবেন। প্রতিবারই একটা লুপ নিয়ে কাজ করবেন, এতে করে কাজের ফিনিশিং ভালো হবে। আমি এই নিয়মে প্রত্যেকটা চেনের মধ্যে থেকেই এই লুপ নিয়ে ডাবল কুশিট করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে কাজটাকে উল্টে নিয়ে এখন ওই চেনের গোড়ার মধ্যে আমি আর কোনো কাজ করব না। তারপরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল কুশিট করে নিলাম। দেখুন তারপরের চেনের মধ্যে গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল কুশিট করে নিলাম। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল কুশিট করে নিলাম। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল কুশিট করে নিলাম। এখানে 3টি চেন সমান সমান একটি ডাবল কুশিট এবং পরপর 4টি ডাবল কুশিট করে নিলাম। মোট 5টি ডাবল কুশিট। 6 নম্বর ঘরে গিয়ে আমি ইনক্রিজ করে দিচ্ছি। এখানে একই ঘরের মধ্যে আমি 2বার ডাবল কুশিট করে নিচ্ছি। এই কাজটা করার কারণে আমার এই যে গলাটা গোল হবে। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল কুশিট করে নিলাম। দেখুন এখন আমি পরপর 5বার ডাবল কুশিট করে নেব। 2 3 4 5 5বার ডাবল কুশিট করে নিয়েছি। এবার 6 নম্বর ঘরের মধ্যে আমি মোট 2বার ডাবল কুশিট করে নেব। দেখুন এই যে আমি 2বার ডাবল কুশিট করে নিয়েছি। এই নিয়ম ফলো করে এই কাজটি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার গলাটা কেমন রাউন্ড শেপ হয়ে গেছে, একদম ফিনিশিংয়ের সাথে রাউন্ড শেপ হয়ে গেছে। তো এখন আমি 3rd রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই সুতাটা এখানে কেটে দেব, অন্য সাদা কালারের সুতো নেব, এই জন্য একটা বাড়তি চেন নিয়ে আমি সুতোটাকে কেটে নিয়েছি। এখন এইভাবে হুকের মধ্যে থেকে লুপ বের করে টাইট করে দিলাম সুতোটা, এতে করে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এখন আমি সাদা সুতো নিয়ে নিয়েছি। সাদা সুতোর ভিতরে প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। দেখুন আমি স্লিপ নট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চেনের যে গোড়াটা থেকে আমি সুতোটা কেটেছিলাম ওই গোড়া থেকেই আবার হুক ঢুকিয়ে ওখান থেকে এই যে এভাবে করে লুপ বের করে এনে এখন আমি এখানে 3টি চেন করে দেব। একটা চেন করে দিয়ে আটকে দিয়েছি। এখন উপরের দিকে আরও 2টি চেন করে নিয়েছি, 3টি চেন হয়েছে। 3টি চেন সমান সমান একটি ডাবল কুশিট। তো আমার একটি ডাবল কুশিট হয়ে গেছে। এখন পরপর আমি আরও 4টি ডাবল কুশিট করে নেব। এটা আমার ফার্স্ট বাটন প্লেটের কাজ। 2
3 4 5। এই যে আমি মোট 5 বার 3টি চেন সহ 4 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি, মোট 5 বার হয়েছে আমার ডাবল ক্রোশেট করা। এখন আমি 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে নিয়ে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিচ্ছি। আবার 4টি চেন নিয়ে নিচ্ছি। 4টি চেন নিয়ে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়েছি। আবার 4টি চেন করে নিয়েছি। 3 নম্বর ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে কাজটাকে আটকে দিয়েছি। দেখুন এই নিয়ম ফলো করে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। শেষের দিকের কিছুটা কাজ বাকি রেখে ফিরে এসেছি। দেখুন আমি আবার 4টি চেন করে নিয়েছি। নিয়ে এখন 3 নম্বর ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি, একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এটা আমার সেকেন্ড বাটনের কাজ। 2 এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। আপনাদের আমি যেহেতু চেনটা গুনে করিনি, মেপে করেছি, এখানে 4টি হলেও অসুবিধা নেই বাটনের জন্য, বা 5টি 6টি হলেও অসুবিধা নেই। কাকতালীয়ভাবে আমার 5টি মিলে গেছে, আপনাদের নাও মিলতে পারে, কোনো অসুবিধা নেই। যার যেরকমের হয় সে ওইভাবেই কাজটা করে নেবেন। আমি এবার এই যে 3টি চেনের যে ঘরটা আছে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়েছে বাটনের জন্য। একটা চেন করে নিলাম, কাজটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে এই ঘরটা যেহেতু চেনের ঘর, এই জন্য আমি এখানে এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নেব। প্রতিটা ডাবল ক্রোশেটের উপরেই পরপর আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 5টা ডাবল ক্রোশেট আছে এখানে, 3টি চেন সহ প্রত্যেকটার মধ্যেই সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়ে এই যে প্রথম যে চেনের ঘরটা আছে গ্যাপ, এই ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়েছি। আবার 4টি চেন করে নিয়েছি। নিয়ে পরের চেনের ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়েছি। তো এইভাবে করে প্রতিবারই 4টি করে চেন নিয়ে প্রতিটা চেনের ঘরের মধ্যে আমি আটকে নিয়ে বাটনের কাজটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে শেষ করে নিয়ে চলে এসেছি। এখন দেখুন আমি পরের কাজটি করার জন্য আমি এখানে 3টি চেন করে নিয়েছি। যেহেতু এই ঘরটা যদি আমি ডাবল ক্রোশেটের না করি তাহলে আমার এই যে ঘরগুলো বাটনের ঘরটা লম্বা হয়ে যাবে। বাটনের কাজটা মূলত একবার আমরা ডাবল ক্রোশেট করে নেব, একবার হাফ ডাবল সিঙ্গেল ক্রোশেটে শেষ করব। এই যেটা চেইনের ঘর আছে যে ঘরটা, দেখুন আমি এখানে 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট সহ সামনের দিকে আরও 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। মোট 5 বার ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন এই ঘরে আমি মোট 5টি চেন করে নিচ্ছি। উপরের দিকে 5টি চেন করে নিয়ে প্রথম চেনের গ্যাপের মধ্যে আমি এই যে জয়েন করে দিলাম। দেখুন আমি আবার 5টি চেন করে নিচ্ছি। এই চেনের ঘরের মধ্যে আমি আবার জয়েন্ট করে দিয়েছি। আবার 5টি চেন করে দিচ্ছি। এই লাইনের কাজ মূলত 5টি করে চেন নিয়ে প্রত্যেকবারই এই যে প্রত্যেকটা গ্যাপের মধ্যে জয়েন করে দেওয়া। এই নিয়ম ফলো করে আমি আরও 4টি রাউন্ড করে নেব। এই রাউন্ড সহ আমার মোট 6টা রাউন্ড হবে। 2 রাউন্ড হলো 4টি চেনের, আর 4টা রাউন্ড হবে 5টা চেনের। আর এই বাটনের কাজ প্রথম আমি ডাবল ক্রোশেট নিয়েছিলাম, তারপর সিঙ্গেল ক্রোশেট নিলাম, তারপরে আমি ডাবল ক্রোশেট নিয়েছি, তারপর আবার সিঙ্গেল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেট, 1 রাউন্ড ডাবল ক্রোশেটের 1 রাউন্ড হলো সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি আরও 4টে রাউন্ড শেষ করে ফিরে আসছি। দেখুন আপনারা এইভাবে কাজটা করবেন, না হলে বাটনের ঘরটা নিচের দিকে ঝুলে যাবে। দেখুন আমি এই যে কাজটা শেষ করে নিয়েছি। একটা রাউন্ড আমি ডাবল ক্রোশেট দিয়ে করেছি, আর একটা রাউন্ড সিঙ্গেল ক্রোশেট দিয়ে করেছি। এভাবে 6টা লাইন কাজ করেছি আমি মোট সাদা সুতার। 4 5 6 আমি এখানে 6টা লাইন কাজ করেছি, আর লাল 2 লাইন কাজ করেছি। লাল সুতোর 2টো লাইন কাজ শেষ করেছি। তো দেখুন এখন আমি পরের কাজটি করার জন্য একটা চেন করে সুতো কেটে নিচ্ছি, অন্য কালারের সুতো লাগাবো। তো সুতো লাগানোটা আমি আর দেখাবো না, যেহেতু আমি আগে একবার দেখিয়ে দিয়েছি। আপনারা ওইভাবেই সুতোটা লাগিয়ে নেবেন। সুতোটা লাগিয়ে আমি ডাবল ক্রোশেট দিয়ে বাটনের কাজটা কমপ্লিট করে নিয়েছি।
তো এখন দেখুন আমি পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। একটা চেন করে নিলাম, নিয়ে এই যে প্রথম ঘর আছে এই ঘরের মধ্যে আমি 3বার ডাবল ক্রোশেট করে নেব। দেখুন 1 2 3, আমি 3বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। জাস্ট আবার 2টা চেন করে নিলাম, নিয়ে পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। 2 3, আবার 2টি চেন করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি এখানে মোট 3বার ডাবল ক্রোশেট করে নেব। এই লাইনের কাজ মূলত 2টি করে চেন নেব এবং পরের চেনের গ্যাপের মধ্যে আমি 3টা করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2টা করে চেন নিলাম এবং পরের চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। শেষের দিকের কাজটা হচ্ছে, এখানে আমি শুরুতে যেমন একটা চেন নিয়ে কাজ করেছিলাম, বাটনের কাজের আগে আমি একটা চেন নেব, 2টা চেন না নিয়ে কাজ শুরুর দিকে যেভাবে বাটনের কাজ শেষ করেছি শেষের দিকেও আমি ওইভাবে শেষ করব। পরের লাইনে বাটনের কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে প্রথম গ্যাপে কাজ করিনি, তারপরের গ্যাপের মধ্যে আমি এখানে 3বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখন আবার 3টি চেন করে নেব, 2 3, 3টি চেন করে পরের গ্যাপের মধ্যে আমি এখানে 3বার ডাবল ক্রোশেট করে দেব। দেন আবার 3টি চেন করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে এখানে মোট 3বার ডাবল ক্রোশেট করে দেব। এইভাবে করে 3টি চেন 3বার ডাবল ক্রোশেট পরের ঘরের মধ্যে। এই লাইনের কাজটা কমপ্লিট করব এই নিয়মে। প্রতিবারই আমি 3টি করে চেন নেব এবং গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন কাজটা দেখতে এরকমের হয়েছে। এই নিয়ম ফলো করে এই কাজটা পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি আবার বাটনের কাজটা পরের লাইনের করে এসেছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ঘরের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, একটা চেন করে নিচ্ছি। এবার আমি পরের এই যে চেনের গ্যাপ আছে এইখানে মোট 6বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6, আমি এখানে 6বার ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটা চেন করে নিয়েছি। পরের যে ঘর আছে ওই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। আবার উপরের দিকে একটা চেন করে নিয়েছি। পরের ঘরের মধ্যে আমি এখানে আবার 6বার ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6, 6বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং একটা চেন করে নিলাম। আবার এখানে জয়েন করে দিয়ে পরের চেনের গ্যাপের মধ্যে আবার উপরের দিকে একটা চেন করে নিলাম, নিয়ে এই ঘরের মধ্যে আবার 6বার ডাবল ক্রোশেট হবে। এখানে দেখুন প্রতিবারই আমি 6টি করে ডাবল ক্রোশেট নেওয়ার আগে একবার একটা চেন করে নিয়েছি, পরে একবার চেন করে নিয়েছি, তারপরে জয়েন করে নিয়েছি। শেষের দিকে কিছুটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চেন করে নিয়েছি, শেষ গ্যাপটার মধ্যে আমি জয়েন করে দিয়েছি। দেখুন এখানে আরও একটা চেন করে নিয়েছি। এখন আমি এই যে বাটনের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। বাটনের যে কয়টা ডাবল ক্রোশেট আছে 5টি ডাবল ক্রোশেটের উপরে আমি 5বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি চেন করে নিয়ে কাজটাকে উল্টে নিয়েছি। ওই চেনের গোড়ার মধ্যে আর কোনো কাজ করব না। তারপর সামনের দিকে আরও 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটা চেন করে নিয়েছি, নিয়ে আমি ওই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। আবার উপরের দিকে একটা চেন করে নিয়েছি। এবার 6টি যে ডাবল ক্রোশেট করেছিলাম ওটার প্রথম ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি, উপরের দিকে 3টি চেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে অবশ্যই। এই যে তারপরে আমি এই যে নিচের দিকে 2টি লুপ দেখা যাচ্ছে, ওখান থেকে হুক বের করে এনে একটি পিকক ডিজাইন তৈরি করে দিয়েছি। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। পরের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি, ডাবল ক্রোশেটের পরে উপরের দিকে আমি 3টা চেন করে নিলাম, নিয়ে যে গোড়ার মধ্যে 2টি লুপের মধ্যে থেকে হুক বের করে এনে
হাতের লুপটা বের করে এনে এখান থেকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এতে করে আমার একটা পিকক ডিজাইন তৈরি হয়েছে। দেখুন, আপনারা একটু খেয়াল করে দেখলেই পারবেন। 3টি চেন করে নিয়েছি। এই যে গোড়ার মধ্যে 2টা লুপের মধ্যে থেকে বের করে এনে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এভাবে করে 6টি ডাবল ক্রোশেটের উপরেই আমি 6বার ডাবল ক্রোশেট এবং উপরের দিকে একটা করে পিকক ডিজাইন তৈরি করে দিচ্ছি। আশা করি কাজটা বুঝতে পারবেন। অনেক সহজভাবে এই কাজটা বোঝানোর চেষ্টা করেছি আমি। তো দেখুন, আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং উপরের দিকে 3টা চেন করে নিলাম। নিয়ে গোড়ার মধ্যে থেকে 2টি লুপের মধ্যে থেকে বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে পিকক ডিজাইন তৈরি করে নিলাম। তো দেখুন, এই যে আবারও একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এখন একটা চেন করে নেব। নিয়ে আগের যে সিঙ্গেল ক্রোশেটটা আছে ঘরে, ওই সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আবার একবার সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দিয়ে উপরের দিকে আর একটা চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে এখন আমি আবার এই যে 6টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেন করে নিয়ে উপরের দিকে একটা পিকক ডিজাইন তৈরি করে দিচ্ছি। পরের গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। উপরের দিকে 3টা চেন করে নিয়ে একটি পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এইভাবে আমি 6টার উপরে 6টা ডাবল ক্রোশেট এবং উপরে একটি করে পিকক ডিজাইন তৈরি করে দিচ্ছি। এবং প্রতিবারই 6টা পিকক ডিজাইন তৈরি করার পরে একটা করে চেন নিয়ে আমি পরের গ্যাপে যে সিঙ্গেল ক্রোশেট করা আছে ওই সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। চেন করে নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবার একটা চেন করে নিচ্ছি। এইভাবে করে আমি প্রতিবারই কাজটি কমপ্লিট করে এই লাইনের পুরো কাজটা এই নিয়মে শেষ করব। তো দেখুন, শেষের দিকের কাজটা আমি আবার দেখিয়ে দিচ্ছি কিছুটা। একটা চেন করে নিলাম, সিঙ্গেল ক্রোশেটের উপর আবার একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম, একটা চেন করে দিলাম উপরের দিকে দিয়ে এখন আমি একটা ঘর বাদ দিয়ে বাটনের যে 5টা ডাবল ক্রোশেট আছে বাটনের 5টা ডাবল ক্রোশেটের উপরে 5বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেন একটা চেন করে নিয়ে কাজটাকে শেষ করে দিচ্ছি।